যাই হোক দেখো, একটা মিস্টেক হলো, ভিডিওটা কিন্তু ভুলবশত সুইচ অন্য জায়গায় হাত দিয়ে দিলাম, যেখানে দুটো পার্টে ভাগ হয়ে গেলো। যাই হোক সরি। তো 7-এর 1 দাগ, ঠিক আছে, 6 দাগটা অন্য ভিডিওতে করলাম। 7-এর 1 দাগ এবার শুরু হবে। দেখো 7-এর 1 দাগ কী আছে, ম্যাট্রিক্সের বিপরীত পদ্ধতিতে সমাধান করো। এটা কিন্তু একটু বলা যেতে টাফ ম্যাথামেটিক্স, এগুলো খুব একটু টাফ, ছাত্ররা কিন্তু এটা স্কিপ করে পালায়, ঠিক আছে। তো এটাই বলছি, একটু মন দিয়ে কোশ্চেনটা বুঝতে হবে ভালো করে, ঠিক আছে। এটাই বলছি, মন দিয়ে বুঝতে হবে, নাহলে কিন্তু বোঝা খুব কঠিন হয়ে যাবে, ঠিক আছে। তো ম্যাট্রিক্সের বিপরীত পদ্ধতিতে কিন্তু সমাধান আমরা কিন্তু করছি, ম্যাট্রিক্সের বিপরীত পদ্ধতিতে কিন্তু সমাধান। যাই হোক, এটা 1 নম্বর দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিচ্ছি 2 নম্বর, আর এটা দিয়ে দিচ্ছি 3 নম্বর, ঠিক আছে। 3 নম্বর দিয়ে দিচ্ছি। লিখবো কি, ভাষাটা কি লিখবো, 1 নম্বর কমা 2 নম্বর, 1 2 এবং 3 সমীকরণকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই, ঠিক আছে। ম্যাট্রিক্স আকারে যদি সাজিয়ে পাই, কি পাবো দেখো, এ এক্স সমান সমান কিন্তু বি, এটাই কিন্তু ভাইটাল জিনিস, এটা এখান থেকে কিন্তু মাথায় রাখতে হবে। এ এক্স সমান বি, যেখানে, এবার দেখো শুরু হলো, যেখানে এ সমানটা কি হবে, এ সমান হবে এদের কোষপিসিয়ান, অর্থাৎ এর সহগগুলো, ঠিক আছে। এর সহগগুলো কেমন, যেমন কি আছে, এ এর সহগ হচ্ছে 2, বি এর সহগ নেই মানে 0, সি এর সহগ -1, ঠিক আছে। এরকম হবে, এখানে এ এর সহগ 2, বি এর সহগ 4, সি এর সহগ -1। এখানে দেখো এ এর সহগ 1, বি এর সহগ -8, সি এর সহগ -3। এটা কি হবে, এটা হলো সরাসরি তোমার এ, ঠিক আছে। আচ্ছা, এ যদি এটা হয়, তাহলে এক্স কি হবে, এক্স যেটা বলছে যে জিনিসটা তুমি করছো ওটা কার জিনিসের মান বার করতে বলা হয়েছে, ঠিক আছে। তো এ কার জিনিস, কি কি জিনিসের মান চাওয়া হচ্ছে এখানে, এ বি সি। তাহলে এখানে বলতে পারি যে এটা হচ্ছে কিন্তু এ বি সি, এক্স হয়ে গেল। আচ্ছা, বিটা কি, বি হচ্ছে এদের মানে এগুলো কনস্ট্যান্টগুলো, ঠিক আছে, এদের কনস্ট্যান্টগুলো হচ্ছে বি। তো কনস্ট্যান্টগুলো কী কী আছে দেখো, প্রথমটা কনস্ট্যান্ট হচ্ছে 1, তারপরে আবার 1, তারপরে দেখো -2, ঠিক আছে। এটা কিন্তু হচ্ছে। যাই হোক, এবার কিন্তু আমরা কিন্তু আচ্ছা, এ এক্স সমান দেখো, এ এক্স সমান যখন বি ধরেছি, তো এক্স সমান লিখতে পারি এ ইনভার্স বি, ঠিক আছে। এটাকে লিখতে পারি এ ইনভার্স বি। অতএব এক্স সমান কি হয়ে গেল এখানে, অ্যাডজয়েন্ট অফ এ ডিটারমিনেন্ট অফ এ ইন্টু বি, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের মূল সমীকরণ, মান বার করে এটাতে বসাতে হবে, বসিয়ে দিয়ে আমাদেরকে কিন্তু মান বার করতে হবে, ঠিক আছে। তো আমরা কিন্তু অ্যাডজয়েন্ট এ, যেটা অ্যাডজয়েন্ট এ এর মান বার করবো, অ্যাডজয়েন্ট এ, এটাই কিন্তু একটু টাফ ব্যাপার বার করা, এখান থেকে ভালো করে মাথায় কিন্তু ঢোকাতে হবে, নাহলে কিন্তু ভুল করবে 100%, ঠিক আছে। অতএব দেখো, অ্যাডজয়েন্ট অফ এ বার করছি, অ্যাডজয়েন্ট অফ এ যদি বার করি, তাহলে কীরকম হবে দেখো তো, একটু বড় করে দিতে হবে, কারণ ছোট করে দিলে হবে না। তো মোট কথা, কয়েকটা জিনিস এখানে কিন্তু মাথায় রাখতে হবে, মাথায় না রাখলে কিন্তু অঙ্ক করা কিন্তু খুবই কঠিন, ঠিক আছে। এখান থেকে কিন্তু বিপদ হবে। তো দেখো, প্রথমটা প্লাস, দ্বিতীয়টা মাইনাস, তৃতীয়টা আবার কিন্তু প্লাস, মাইনাস প্লাস মাইনাস, ঠিক আছে। প্রথমটা কিন্তু কি প্লাস মাইনাস প্লাস, মোট কথা বলতে গেলে চারদিকের যেটা, চার কোণায় যেটা থাকবে সবটা কিন্তু প্লাস, ঠিক আছে। কোণায় কিন্তু প্লাস থেকে শুরু, এদিক দিয়ে যদি শুরু করি তো এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে আবার প্লাস, এখানে প্লাস হয়, এখানে মাইনাস, আবার কিন্তু প্লাস।
ঠিক আছে, এই টাইপের কিন্তু হবে। যাই হোক, প্রথমটা দিয়ে দিলাম প্লাস, ম্যাট্রিক্স চিহ্ন দিলাম, একটা ঘর এটা নিলাম, ঠিক আছে, একটা ঘর। এখান থেকে কিন্তু এবার দেখার বিষয় কিন্তু শুরু হচ্ছে, ঠিক আছে, শুরু হচ্ছে কিন্তু দেখার বিষয়। ধরো প্রথমটা যখন ধরবো, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, ঠিক আছে, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, ঠিক আছে। আচ্ছা, যখন এই টু এর ক্ষেত্রে ধরবো, টু এর ক্ষেত্রে, তো টু এর ক্ষেত্রে যদি ধরি, এটা টুকে যখন ধরতে যাবো, দেখুন এই সারিটা আর এইটা পুরোটা বাদ কিন্তু, তাহলে এইটার এইটুকু যদি বাদ হয়ে যায়, কি বেঁচে আছে দেখো তো, 4 - 1 -8 -3, এরকম করে করতে হবে, নাহলে কিন্তু তোমরা ভুল করবে। তাহলে 4 - 1, দেখো 4 - 1 -8 -3, ঠিক আছে, প্রথমটা কিন্তু এরকম হলো। তারপরে দিলাম আবার মাইনাস, ঠিক আছে, আবার দিলাম কিন্তু মাইনাস। মাইনাস যদি দিয়ে দিই, তাহলে আমরা কীরকম পাচ্ছি দেখো, জিরোকে যখন ধরবো, জিরোকে, ঠিক আছে, জিরোকে ধরলে কী হবে দেখো, এইটা পুরোটা কিন্তু বাদ। তাহলে বাদ হলে কীরকম হবে, তাহলে লক্ষ্য করো তো, ধরো এইটা পুরোটা বাদ আর এই দুটো রাশি বাদ, তাহলে দেখতে পাচ্ছি কি 2 - 1 1 - 3, ঠিক আছে। তাহলে দেখো কি হবে, 2 - 1 1 - 3, ঠিক আছে, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তারপর লাস্টে কী হবে, আবার প্লাস, আবার যদি প্লাস হয়, তো এখানে লক্ষ্য করে দেখো কি পাচ্ছি আমরা। আচ্ছা, এটা -1 যখন ধরবো, তখন এইটা এটা কিন্তু বাদ, এটা বাদ আর এটা বাদ, তাহলে কত পাবো, 2418। তাহলে লিখে দিচ্ছি 241 - 8, ঠিক আছে। তো এটা কিন্তু একটা হলো, এরকম কিন্তু তিনটা রো আছে, তিনটা রোকে নিতে হবে। নেক্সট যখন শুরু করব, তাহলে এখানে কি হবে, এখানে মাইনাস, মাইনাস যদি হয়, তাহলে আমরা কি পাচ্ছি দেখে নিই, প্রথমটা হলো এটার কাজ কমপ্লিট, এবার এটা কাজ করব। আচ্ছা, টু যখন ধরবো, এটা টু টু যখন ধরবো, তখন এটা গেল, এই মাঝখানেরটা গেল, তার মানে মাঝখানেরটা যদি যায় আর এটা যদি চলে যায়, কত পাবো, 0 0 - 1 0 - 1 আর -8 -3, 0 - 1 0 - 1 0 - 1 -8 -3, প্রথমটা হয়ে গেল। তারপরে দেখো মাইনাস দিয়েছি, এখানে কি হবে, প্লাস, প্লাস দিলাম, ঠিক আছে, প্লাস দিলাম। তো আচ্ছা, এটা ধরলাম, এবার কিন্তু 4 ধরবো, 4 যখনই ধরবো, তো এইটা পুরোটা বাদ, এইটা কিন্তু বাদ, ঠিক আছে, এইটা পুরোটা বাদ আর এইটা বাদ, তাহলে বাঁচলো কত, 2 - 1 1 -3, তো 2 - 1 1 -3, ঠিক আছে। এখানে প্লাস দিয়েছি, এখানে কি দিব, মাইনাস, মাইনাস যদি দিই, তাহলে এখানে কি থাকছে দেখো, -1, -1 দিয়ে যখন করতে যাব, তখন এইটা আর এইটা আবার বাদ, এটা পুরোটা যদি বাদ দিই আর এইটা বাদ দিতে কী থাকছে, 2 0 1 -8, তাহলে 2 0 1 -8, ঠিক আছে, ওটা হয়ে গেল। এবার দেখো লাস্ট, এটা সাইডটা এবার হবে, ঠিক আছে, এটা, তো লাস্ট এটা যখন করতে যাবো, দেখো প্লাস মাইনাস, এখানে কী হবে, প্লাস, প্লাস হবে। আচ্ছা, দেখো এবার যখন এটা ওয়ানকে ধরবো, তখন এইটা আর এটা কিন্তু বাদ থাকছে, কত, 0 - 1 4 - 1, তাহলে 0 - 1 0 - 1 4 - 1, ঠিক আছে, এটা হলো। এখানে দেখবো মাইনাস, মাইনাস দিয়ে তারপরটা যদি ধরি, -8কে যখন ধরবো, তখন কি হবে, তখন এইটা, এটা পুরোটা আর এটা বাদ, এইটা বাদ আর এটা যদি বাদে থাকছে কত, 2 - 1 2 - 1, বাবারে, 2 - 1 2 - 1, আর এখানে দিব কি, প্লাস, প্লাস দিয়ে এখানে থাকছে কি দেখো, লাস্ট একটা -3 যখন ধরবো, তখন এইটার এটা যদি বাদ হয়, কি থাকবে, 2 0 2 4,
2024, ঠিক আছে। এটা হলো, এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাবো দেখো তো। এটা কি, এটা মোট কথা কি, এটা ট্রান্সপোর্ট ধরবো, এটা ট্রান্সপোর্ট, ঠিক আছে। এটা ট্রান্সপোর্ট ধরবো, এটা এর বার করবো কি, ট্রান্সপোর্ট বার করবো। তো এটা অ্যাড জয়েন্টকে ওখানে না লিখে এই নিচে লিখে দিচ্ছি, ওতে অ্যাড জয়েন্ট অফ এ সমান সমান এটা, ঠিক আছে। এটা ট্রান্সপোর্ট, যাই হোক। তাহলে এখানে পাবো কি দেখো তো, লক্ষ্য করো তো, এটাকে যদি গুণ করে কত পাবো দেখো, মাইনাস 3×4=12, -12। আচ্ছা এখানে দেখো মাইনাস মাইনাসে প্লাস, কিন্তু ভিতরে আরেকটা কিন্তু মাইনাস অলরেডি আছে, ঠিক আছে। তাহলে মাইনাস মাইনাসে প্লাস হলেও আরেকটা কিন্তু মাইনাস থাকার কারণে এটা মাইনাস হলো। তাহলে -12 আর -8 কত হবে, -20, ঠিক আছে। একবারে করছি -20। তারপরে দেখো এখানে কীরকম পাবো, -3×2=6 আর মাইনাস মাইনাসে +1, +1। তো +1 যদি দিই -6-এর সাথে কত পাবো, -5, -5। আর বাইরে কিন্তু একটা মাইনাস থাকার কারণে মাইনাস মাইনাসে কী হয়ে গেল, প্লাস হয়ে গেল 5, ঠিক আছে। আচ্ছা লাস্টেরটা দেখো, 8×2=16, -16 আর -4, তাহলে 16 আর 4 কত হবে, -20। প্রথমটা হয়ে গেল। তারপরে চলে আসো, 3কে 0 দিয়ে গুণ করলে 0, 8কে 1 দিয়ে গুণ করলে মোট কথা একটা মাইনাস, দুটা মাইনাস, মাঝখানে আরেকটা মাইনাস, তাহলে কটা মাইনাস, 3টা মাইনাস, এখানে কিন্তু আরেকটা মাইনাস, টোটালে 4টা মাইনাস। 4টা মাইনাসে কী হবে, প্লাস। তাহলে এটা লিখতে পারি সরাসরি 8। তাহলে মাইনাস হিসাব করলে কটা হলো, মাঝখানে একটা মাইনাস পাই, এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, আর আরেকটা সামনে মাইনাস, তাহলে টোটালে 4টা মাইনাসে কী হবে, পজিটিভ প্লাস, ঠিক আছে। তারপরটা দেখো, এটা যদি করে কত পাবো, 3কে 2 দিয়ে গুণ করলে -6, -6 আর এখানে কিন্তু মাইনাস মাইনাসে +1, -6 +1 অর্থাৎ -6 +1 যদি হয় কত হবে, -5। তাহলে এটা হয়ে গেল -5। লাস্টেরটা দেখো, -8×16, 8×16 এটা তো 0। 8×16 যদি মাইনাস হয়, বাইরে একটা মাইনাস থাকার কারণে মাইনাস মাইনাসে +16, ঠিক আছে। ওটা হয়ে গেল। লাস্টেরটা দেখো, 0কে 1 দিয়ে গুণ করলে কত হবে, 0, 4 আর মাঝখানে একটা মাইনাস, তো মাইনাস মাইনাসে +4, তো এখানে হলো +4। আচ্ছা এই জায়গাতে দেখো, -2 আর মাইনাস মাইনাসে +2, দেখো -2 আর একটা মাইনাস আর একটা মাইনাস, তো মাইনাস মাইনাসে +2, তো +2 আর -2 কেটে দিয়ে 0, তাহলে কোনো গল্পই থাকছে না, এখানে হয়ে গেল 0, ঠিক আছে। আচ্ছা এটা লক্ষ্য করো, 4×8 -2, তাহলে এটা হয়ে গেল 8, ঠিক আছে। এটা পেলাম, এটা হলো ট্রান্সপোর্ট, ঠিক আছে। এটা হলো এর ট্রান্সপোর্ট। এর ট্রান্সপোর্টকে যদি একটু ক্লিয়ার করে দিই, ট্রান্সপোর্টকে ছাড়া তাহলে কী হবে, ট্রান্সপোর্টকে যদি তুলতে যায় তাহলে কীরকম হবে, সারিগুলো স্তম্ভ হয়ে যাবে, তাই না। তাহলে ধরো -20, 8, 4, খাড়া হয়ে গেল, ঘুমিয়েছিল খাড়া হয়ে গেল। এটাকে যদি ঘুমিয়ে তাহলে কীরকম হবে, 5, -5, 0, ঠিক আছে। এটাকে যদি করি তো কী হবে, -20, -20, 60, এখানে কিন্তু 8, ঠিক আছে। এইটা কিন্তু লেখা যায়, এটা যাই হোক লিখে দিলাম। অ্যাড জয়েন্ট এ কিন্তু বার করলাম, অ্যাড জয়েন্ট এ বার হলো। এবার কিন্তু কি করব, এবার বার করব ডিটারমিনেন্ট অফ এ। এ ডিটারমিনেন্ট বার করতে হবে। এ ডিটারমিনেন্ট যদি বার করি, এ কোথায় দেখো, যেটা আছে লেখো পুরোপুরিটা, এটা কিন্তু ডিটারমিনেন্ট, ম্যাট্রিক্স দেওয়া চলবে না, ডিটারমিনেন্ট এ বার করছি। তাহলে 2, 0, -1, 2, 4, -1, 1, -8, -3, এটা থাকলো। আচ্ছা একবারে যদি করে দিই, একবারে করে দিচ্ছি, ভাঙাভাঙি করছি না, আমি কিন্তু ডাইরেক্ট করছি, ঠিক আছে। আমি ডাইরেক্ট করছি, জায়গা এখানে শর্ট আছে যে কারণে আমি কিন্তু ডাইরেক্ট করছি, ঠিক আছে। আচ্ছা দেখো 2 যদি ধরি, তাহলে এইটা আর এটা যদি বাদ দিই তাহলে কত থাকবে এখানে, এটা যদি করি কত হবে দেখো তো, -3×4=12, -12, এখানে মাইনাস, এখানে মাইনাস, ঠিক আছে। মাইনাস মাইনাসে কী হবে, প্লাস, +8, -12, +8 থেকে -12 যদি বাদ দিই +8 থেকে, তাহলে কত, -4, ঠিক আছে। প্রথমটা হয়ে গেল -4,
4, ভুল হয়েছে, একটা স্টেপ করতেই হবে আমাদেরকে। আচ্ছা আমরা যদি এটাকে করি তো 2 থাকলো, 2 থেকে আমরা পাচ্ছি কি দেখো 4 -1 -8 -3। স্টেপ না করলে বোঝা একটু কঠিন হয়ে যাবে। তারপরে দেখো 0 আছে, জিরোর সাথে যে কোনো জিনিসকে যদি গুণ করি 0 তো 0ই হবে, তাহলে 0 ধরার দরকার নেই, -1টা খালি ধরে নিচ্ছি। তো দেখো প্লাস মাইনাস, তারপরে কী হবে আবার প্লাস, তো প্লাস হয়ে যাই হোক, তো প্লাস হলে তো মাইনাসই থাকবে, তাহলে এটা কিন্তু মাইনাস। মাইনাস যদি হয় তাহলে আমরা কী পাবো দেখো, এটাকে ধরলে কী হবে, এটা যদি বাদ হয় তাহলে কত দাঁড়াচ্ছে 2 4 1 -8, ঠিক আছে, এটাই থাকছে। তো এবার আমরা একটু যদি এর গুণাগুণি করলে দেখে নাও, এখানে কিন্তু -1 আছে, -8। আচ্ছা এটাকে ভাঙলে কত পাবো দেখো, 2 থাকলো, এখানে কত পাবো -12, মাইনাস মাইনাসে +8 আবার আরেকটা মাইনাস, কিন্তু সেক্ষেত্রে আবার কিন্তু মাইনাস হয়ে গেল 8, ঠিক আছে। এখানে দেখো -1, এখানে দেখো -8×2=16 -4, কত পেলাম, আলটিমেট পেলাম কত 2 × -20 আর -1 × -20, তাহলে তাহলে পেলাম কি দেখো 20কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তো -14, আর এখানে +20 সমান কত পেলাম -20। -20 পেয়েছি, এটা কিন্তু 0 বেরোয়নি, তাহলে কী লিখবো, ইজ নট ইকুয়াল টু 0, কিন্তু 0 বেরোয়নি, -20 পেয়েছি। -20 যখন পেলাম তখন ডিটারমিনেন্ট এ এর কী আছে, অস্তিত্ব আছে। যদি 0 বেরিয়ে যেত তাহলে কিন্তু সমাধান পাওয়া যেত না, ওখান থেকে কিন্তু শেষ হয়ে যেত গল্পটা, ঠিক আছে। তাহলে ডিটারমিনেন্ট এ এর কী আছে, অস্তিত্ব আছে, এটা লিখতে পারি, যেহেতু লেখো যেহেতু কী লিখবো, যেহেতু ডিটারমিনেন্ট এ ইজ নট ইকুয়াল টু 0, সুতরাং এ ইনভার্স এর অস্তিত্ব আছে, ঠিক আছে। কি আছে, এর অস্তিত্ব আছে, ঠিক আছে, এর অস্তিত্ব আছে, সুতরাং এ ইনভার্সের অস্তিত্ব আছে। অতএব x ইকুয়াল টু adjoint of a divided by determinant of a ইন্টু কি আছে, ইন্টু বি। বাস মানগুলো বসিয়ে দাও, মানগুলো বসিয়ে একটু ক্যালকুলেশন করো, দেখো নিজের যে অঙ্কগুলো কিন্তু হয়ে যাবে, আর কিছু করতে হবে না। এখানে জাস্ট খালি মানগুলো বসিয়ে দিয়ে এর ক্যালকুলেশনগুলো করে নাও। মানটা কেমন আছে দেখো তো। আচ্ছা এই জায়গাতে ডিটারমিনেন্ট অফ এ কত পেয়েছি, ডিটারমিনেন্ট অফ এ পেয়েছি -20, ঠিক আছে, তো নিচে আছে, তো এখানে লিখতে পারি -1/20, ঠিক আছে, -1/20। এবার দেখো এটা লিখছি অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট এ এর মান কি বেরিয়েছে, অ্যাডজয়েন্ট এ কোনটা পেয়েছি 28/4, ঠিক আছে, যেটা পেয়েছি কত আছে 28/4, মাইনাস আছে নাকি না, -20, হ্যাঁ একটু ভুল হলে কিন্তু মিস্টেক হয়ে যাবে, -20 8 আর 4, তারপরে কত হচ্ছে 5 -5 0, দেখো 5 -5 0, তারপরে দেখো -20 16 আর 8, -20 16 আর 8, ঠিক আছে, এইটা কিন্তু আছে, এটা হলো। এবার দেখো বেঁচে আছে কিন্তু বি যে বেঁচে আছে, বিকে দুটোকে মাল্টিপ্লাই করে গুণ করে দিচ্ছি এর সাথে। তো বি কি আছে দেখো, শুরুতে বি বার করেছিলাম, শুরুতে বি বার করেছি না, বি কি আছে 1 1 -2,
তাহলে বি হয়ে যাবে 1 1 মাইনাস অফ 2। এটা হয়ে গেল ক্লিয়ার। আচ্ছা, আর বিশেষ কোনো ভারী কিছু নেই, এখান থেকে কিন্তু তোমাদের একটু দেখে নিতে হবে, ক্লিয়ার অঙ্ক কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এটা যদি গুণ করে দিই তাহলে কী পাবো, ডাইরেক্ট যদি গুণ করে দিই, এটাকে রাখো -1/20কে আমরা বাইরে রাখলাম, ঠিক আছে, -20কে বাইরে রাখলাম। এটা যদি গুণ করে দিই তাহলে কীরকম হবে দেখো, 1 দিয়ে -20কে গুণ করলাম তাহলে কত পাবো, -20। 8 দিয়ে 1কে যদি গুণ করি কত পাবো, 8 4 দিয়ে যদি -8কে গুণ করি তো -8, ঠিক আছে, প্রথমটা হয়ে গেল। আচ্ছা, দ্বিতীয় লাইনে আসো, 5 দিয়ে 1কে গুণ করলে 5, -5 দিয়ে 1কে গুণ করলে -5, ঠিক আছে, 0 দিয়ে 2কে গুণ করলে এটা তো 0 হবে, কোনো দরকার নেই নেওয়ার, ঠিক আছে। লাস্টে চলে আসো, -20কে 1 দিয়ে গুণ করলাম -20, 16কে 1 দিয়ে গুণ করলাম +16। আচ্ছা দেখো এখানে 8কে -2 দিয়ে গুণ করলাম তাহলে -16, কমপ্লিট। দেখো এখানে 8 8 কাটা, এখানে 5 5 কাটা, আর তো কাটছে না, এখানে 16 16 কাটা, ঠিক আছে। আচ্ছা, তো কী দাঁড়ালো, আলটিমেট দাঁড়ালো কি 1/20, এখানে দাঁড়ালো দেখো -20 0 -20, এরকম দাঁড়িয়েছে। এই যে যেটা 20 আছে, এই এক্সের মান আমরা কি জানি, এক্সের মান আমরা জানি কি, দেখো কি দেওয়া ছিল, এ বি সি দেওয়া ছিল, এটা সমান এটা লিখতে পারি। আচ্ছা, এটা 20কে ভিতরে ঢুকিয়ে দাও, 20কে দিয়ে যদি গুণ করি, -20 দিয়ে যদি গুণ করি তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 20 20 কাটা, এটা কত হবে 1, এটা 0, এখানেও কিন্তু 1, কেন মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। আচ্ছা, এটা পেয়ে গেছি। এটা সমান এটা, তাহলে লিখতে পারি এ সমান 1, বি সমান 0, সি সমান 1, ঠিক আছে। এটাই কিন্তু আমাদের রিকোয়ার্ড আনসার। আচ্ছা, 7-এর 2 দাগ একটা অঙ্ক ছিল, দেখো 7-এর 2 দাগ, এগুলো অঙ্ক করতে প্রচুর টাইম লেগে যাচ্ছে, বাপরে মাথায় খারাপ। দেখো কি আছে, 1/a প্লাস 2/b প্লাস 3/c সমান সমান 14। তারপরে দেখো 5/a মাইনাস 2/b মাইনাস 1/c সমান সমান -2, এক নাম্বার দিলাম, এটাকে দিলাম 2 নাম্বার। তারপরে লাস্টেরটা কত আছে দেখো, লাস্টেরটা 3/a মাইনাস 4/c সমান -9, ঠিক আছে। আচ্ছা, এগুলো অঙ্ককে একটু কিন্তু চেঞ্জ করতে হবে, চেঞ্জ না করলে কিন্তু অঙ্ক করা একটু কঠিন হতে পারে, একটু চেঞ্জ করে নিই। দেখো মনে করি 1/a সমান x, ঠিক আছে, 1/b সমান y, আর 1/c সমান ধরলাম কি z, ঠিক আছে, এক্স ওয়াই জেড ধরলাম। তাহলে তিনটি সমীকরণ তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, 1/a এর মান হচ্ছে কিন্তু এক্স, 1/b হচ্ছে ওয়াই, তাহলে এখানে 2 আছে, তাহলে প্লাস দিয়ে 2y, আচ্ছা প্লাস 3 দিয়ে জেড, 3z সমান সমান 14 দিয়ে দিলাম, এটা এক নাম্বার থাকলো এরকম। তারপর একটা লক্ষ্য করো, 5x হলো, তারপরে দেখো -2y, ঠিক আছে, তারপরে দেখো -c, সরি সি না জেড, গন্ডগোল হচ্ছে এখানে, -z সমান কত দেওয়া আছে -2, এটা দিয়ে দিলাম 2 নম্বর, ঠিক আছে, দিতে পারি। এবার লাস্টেরটা দেখো, লাস্টটা কেমন কত হবে, 3x, এখানে y তো নেই, তো y হবে না, ডাইরেক্ট z এর জায়গায় চলে যায়, z কত 4z সমান সমান -9, এটা দিয়ে দিলাম 3 নাম্বার, ঠিক আছে। এখানে কিন্তু a নেই, y নেই, তো থাক বা না থাক আমাদের মাথা ব্যথার দরকার নেই, যেটা নেই মানে সেটা 0, ঠিক আছে, যেটা থাকবে না সেটাকে আমরা 0 ধরে নেব। এখানে কিছু নেই মানে প্লাস দিয়ে
জিরো ধরে নিতে পারি, প্লাস জিরো, মনে করো জিরো আছে। যাই হোক, এখান থেকে কিন্তু আমি হোমওয়ার্ক দিলাম, তোমাদের করতে হবে, কারণ এইসব অঙ্ক যদি করে সিলেবাস শেষ করা কঠিন হয়ে যাবে, শেষ করা যাবে না, ঠিক আছে, শেষ করা মুশকিল হয়ে যাবে। তো এখান থেকে কিন্তু সেম টু সেম চলে আসছে। তোমরা কি করবে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সমীকরণকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পায় এ এক্স সমান বি, যেখানে এ সমান সমান এর সহগগুলো নিয়ে নিলে 1 2 3, 5 -2 -1, 3 0 -4, ঠিক আছে। এক্স সমান কী হবে, বড় হাতের এক্স সমান কী হবে, বর্তমানে কী ধরবো, এক্স ওয়াই জেড এটাই ধরবো। এবং বি সমান কী হবে, বি সমানের ধ্রুবক পদগুলো 14 -2 -9, ঠিক আছে, এটা হবে। দিয়ে তোমরা এটাকে সলভ করবে, যদি না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি কিন্তু তোমাদের করে দেবো পরবর্তীতে। যাই হোক, 7-2 হয়ে গেল। তো এবার কিন্তু আমরা চলে যাব আগের দিকে। কত আছে এবার, এবার কিন্তু 8 নম্বর অঙ্ক। এবার 8 নম্বর অঙ্ক কী আছে দেখো, 8 নম্বর অঙ্ক আছে 8 নম্বর, দেখাও যে, কোশ্চেন তোমরা দেখে নেবে, প্রথম পার্ট দিয়ে দেখে থাকো, দেখাও যে এ সমান 1/√2, এ সমান 1/√2 একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 1 -1 1, ঠিক আছে, এটা দেওয়া আছে। একটি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, এটাকে দেখাতে হবে কি, একটি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। প্রকৃত লম্ব ম্যাট্রিক্স মানে কি, প্রকৃত লম্ব ম্যাট্রিক্স আমাকে জানার জন্য এখান থেকে আমাকে বার করতে হবে এ ট্রান্সপোর্ট বার করবো, এ ট্রান্সপোর্ট বার করে যদি আই ম্যাট্রিক্স যদি বার করতে পারি, মানে আই ম্যাট্রিক্স, তাহলে কিন্তু বলতে পারবো এটা প্রকৃত লম্ব। মোট কথা এ আর এ ট্রান্সপোর্টকে গুণ করব, গুণফল যদি একক ম্যাট্রিক্সের আই ম্যাট্রিক্স চলে আসে, 1 ক্রমের ম্যাট্রিক্স যেটা 0 1 0 1 1 0 0 1, যেটা 1 0 0 1, যেটা সেই ম্যাট্রিক্স যদি আমরা পেয়ে যাই, তাহলে কিন্তু বলে দিতে পারবো এটা কিন্তু প্রকৃত ম্যাট্রিক্স। যাই হোক, তারপরে বলছে এখান থেকে, তারপর এ ইনভার্সের মান নির্ণয় করো। তো ম্যাট্রিক্স করতে গেলে আমাদেরকে এ ডটকে সমান আই বার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো প্রথমে এ যেটা দেওয়া আছে ওটা লিখে নিই, এ সমান 1/√2 1 1 -1 1, এটা লিখলাম, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে এ ট্রান্সপোর্ট যদি বার করি, এ ট্রান্সপোর্ট, তো 1/√2 থাকলো, ট্রান্সপোর্ট যদি এটাকে করতে যায় তো খালি কী হবে, খালি কিন্তু চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ। এ ট্রান্সপোর্ট সমান যদি লিখি, ডাইরেক্ট এক চান্সে লিখছি, এ ট্রান্সপোর্ট সমান এটা খাড়া হয়ে যাবে, তাহলে 1 -1 1 1, এরকম হবে। এ ট্রান্সপোর্ট এটা হলো, এ পেলাম এটা। এবার আমরা করছি, অতএব এ ডট এ মাল্টিপ্লাই এ ট্রান্সপোর্ট, এ মাল্টিপ্লাই এ ট্রান্সপোর্ট, তো এর মান কি আছে 1/√2 1 1 -1 1 মাল্টিপ্লাই, কত আছে 1/√2, এটা হলো 1 -1 1 1, ঠিক আছে। 1/√2 যেটা আছে, 1/√2কে আমরা কিন্তু ডাইরেক্ট বাইরেও করে দিতে পারি, 1/√2কে ডাইরেক্ট বাইরে করে দিচ্ছি, ঠিক আছে। 1/√2কে ডাইরেক্ট বাইরে করে দিলাম, আর বাইরে করে দিয়ে এটাকে যদি আমরা গুণ করি তাহলে কীরকম হবে, গুণ করলে কীরকম হবে দেখো, এককে এক দিয়ে গুণ করলাম, আবার এককে এক দিয়ে গুণ করলাম, কত হবে 2 2, ঠিক আছে। এবার যদি এটা এককে এক দিয়ে কোনো -1, এককে এক দিয়ে গুণ করবো 0, তাহলে এখানে কিন্তু 0 হয়ে গেল, ঠিক আছে, 2 0। তো একই রকমভাবে এখানেও যদি করতে যায় দেখো, -1, এটাতে 1কে +1, তো 0, ঠিক আছে। এবার এটা লক্ষ্য করো, -1কে 1 দিয়ে গুণ করলাম, +1 +1 আবার +1, এখানে কিন্তু 2, এটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এই জায়গাতে ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু আমাদের একটা ভুল হয়েছে, এখানে 1/√2, এখানে 1/√2, 1/√2 ইন্টু 1/√2 যদি করি তো এটাকে √2 থাকবে, কোনো মতে থাকবে না, এটা হবে 1/2। দেখো 1/√2 ইন্টু 1/√2, তার মানে কি 1/√2 আর 1/√2কে যদি গুণ করি তাহলে কি থাকবে 1/2, তাহলে এখানে 1/2 আছে। আচ্ছা, এই 2 দিয়ে যদি ভিতরে গুণ করে দিই তাহলে কিন্তু আমাদের একক ম্যাট্রিক্স চলে আসছে। দেখো 2 2 কাটা 1 0 0, 2 2 কাটা 1 0, সমান সমান আই। তাহলে আমরা কি বলতে পারবো, এটা কিন্তু একটি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। অতএব আমরা পেয়ে গেছি কি, এ ট্রান্সপোর্ট সমান আই।
তাহলে কি বলবো, এ হলো একটি প্রকৃত ম্যাট্রিক্স। প্রকৃত কি, লম্ব, না কি বলছে, একটি প্রকৃত ম্যাট্রিক্স। যাই হোক, কোশ্চিন যেটা আছে তোমরা দেখে নেবে কি প্রকৃত ম্যাট্রিক্স না প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। প্রকৃত লম্ব ম্যাট্রিক্স হবে, তো এটা একটি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স হওয়ার কথা। প্রকৃত ম্যাট্রিক্স কি করে হবে, কোশ্চিন দেখতে হতো। এটা একটা প্রকৃত ম্যাট্রিক্স, প্রকৃত লম্ব ম্যাট্রিক্স হবে, একটা প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, এটা হয়ে গেল, প্রকৃত লম্ব হয়ে গেল। তারপরে কি বলছে, তারপর বলছে যে ওখান থেকে কিন্তু বিপরীত ম্যাট্রিক এই এ থেকে এ ইনভার্সের মান বার করো। ঠিক আছে, আমরা কি লিখব, বিপরীত, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বিপরীত ম্যাট্রিক্সের সংজ্ঞা অনুসারে, বিপরীত ম্যাট্রিক্সের সংজ্ঞা অনুসারে আমরা কি জানি, এ ইনভার্স সমান সমান আই, এটা জানি। ঠিক আছে, এ ইনভার্স সমান আই জানি। আচ্ছা, তারপরে কি হয়েছে, পূর্বে প্রমাণিত হলো, কি এসেছিল পূর্বে, যে এ ডট এ ট্রান্সপোর্ট সমান সমান আই, এটা বেরিয়েছিল পরবর্তীতে। ঠিক আছে, তাহলে দুটোকে যদি আমরা তুলনা করি, তো তুলনা করলে কি হবে দেখো তো, তুলনা করলে কিন্তু এ তো কেটে যাবে, নর্মালে কি পাবো, নর্মালে পাবো এ ইনভার্স সমান সমান, এ ইনভার্স কি পাবো, সমান সমান এ ট্রান্সপোর্ট, এ ইনভার্স সমান সমান এ ট্রান্সপোর্ট, আয়তাও সমান কেটে যাবে, তাহলে এ ইনভার্স সমান এ ট্রান্সপোর্ট পাবো। এ ট্রান্সপোর্টের মান কি, এ ট্রান্সপোর্টের মান আমরা জানি 1/√2, 1/√2, 1 - 1, 1 1। তাহলে দেখো এ ইনভার্স বলেছিল, এ ইনভার্স কিন্তু আমাদের বেরিয়ে গেল, এটাই কিন্তু এ ইনভার্সের মান। ঠিক আছে, অ্যান্সার। তো আমাদের 8 দাগ কমপ্লিট, 8 দাগ হয়ে গেল। এবার চলো 9 দাগে দেখি কি আছে। 9 দাগ একটা ছোট কোশ্চিন আছে, বেশি বড় নেই। তো 9 দাগ কি দেওয়া আছে, এ সমান একটা ম্যাট্রিক্স দেওয়া আছে কি, এ আই জে। ঠিক আছে, এরকম একটা দেওয়া আছে, একটি কি, একটি 3/2 ক্রমের ম্যাট্রিক্স, 3/2 ক্রমের ম্যাট্রিক্স। ঠিক আছে, 2/3 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্সটা কি হবে, 2/3 ক্রমের। এ সমান, এটাকে লিখতে পারি, দেখো 3 কিন্তু এই লাইনে হবে, আর এই লাইনে কিন্তু 2 হবে। ঠিক আছে, এটা মনে রাখবা। তো আর যেটা হবে সেটা 2, সি যেটা হবে সেটা হবে কিন্তু, মানে সিটা হবে 2 আর আরটা হবে কিন্তু 3। তাহলে কীরকম লিখতে পারি, A11, A21, ঠিক আছে, না A12 লিখছি, A12, A11, A12, তারপরে কি হবে, A21, A22, ঠিক আছে, A22, তারপরে কি হবে, A31, এখানে কি হবে, A32, A32 ধরলাম। ঠিক আছে, দেখো দুটা ম্যাট্রিক্স, 3/3 হয়ে গেল, 3/2 ক্রসের ম্যাট্রিক্স হয়ে গেল। আচ্ছা, এখানে শর্ত কি বলছে, শর্ত বলছে
এ আই জে সমান দেওয়া আছে 3i মাইনাস 2j। জানা থাকলে অনেক কিছু, না জানা থাকলে কিন্তু মুশকিল। ঠিক আছে, ভালো করে দেখো, এটা দেওয়া আছে। আচ্ছা, এখানে কি করব, প্রথমত বার করব কি a11 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 মানে কি, আই এর জায়গায় 1 রাখো, জে এর জায়গাতে 1 রাখো, তাহলে কত হবে 3 ইন্টু 1 মাইনাস 2 ইন্টু 1, তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1। ঠিক আছে, a11 হয়ে গেল। এবার a12 যদি বার করি, a12 মানে দেখো আই এর জায়গায় 1, আই এর জায়গায় 1 কিন্তু জে এর জায়গায় 2, তাহলে 3 ইন্টু 1 মাইনাস 2 ইন্টু 2, তাহলে দেখো 2 দুনা 4, 3 থেকে 4 বাদ দিলে -1। ঠিক আছে, তো হয়ে গেল। তারপরে দেখো কি করব, a21 বার করলে কি হবে, আয়ের জায়গায় 2, তাহলে 3 ইন্টু 2 মাইনাস 2 ইন্টু 1, তাহলে 3 দুনা 6, 6 থেকে 2 বাদ দিলে 4, এটা হয়ে গেল 4। ঠিক আছে, এটা হলো, সবটা বার করতে হবে। তো a22 যদি বার করি, a22 তার মানে আয়ের জায়গাতেও 2, জে এর জায়গাতেও 2, তাহলে 3 ইন্টু 2 মাইনাস 2 ইন্টু 2, 3 দুনা 6, 6 থেকে 4 বাদ দিলে 2। ঠিক আছে, লিখতে পারি। তারপরে a31 যদি বার করি, a31 কী হবে, আয়ের জায়গায় 3 রাখবো আর জে এর জায়গাতে 2 রাখবো, তাহলে 3 ইন্টু 3 মাইনাস 2 ইন্টু 1, তাহলে 3 থেকে 9, 9 থেকে 2 বাদ দিলে 7। ঠিক আছে, 7 পেয়ে গেলাম। আর লাস্টে বেঁচে আছে কত, a32, অর্থাৎ আয়ের জায়গায় 3, জে এর জায়গাতে 2, 3 3 9, 2 2 4, 9 থেকে 4 বাদ দিলে 5। ঠিক আছে, এটা পেয়ে গেলাম। এবার কিন্তু এ বার করতে হবে। তো এ সমান 3/2 ক্রসের ম্যাট্রিক্স যেটা দেখতে পাচ্ছি আমরা, যে নর্মালভাবে, ঠিক আছে, এখান থেকে লক্ষ্য যদি করি, প্রথমে কি আছে, প্রথম দুটো দেখো 1 -1, তারপরে কি আছে দেখো তো 4 2, তারপরে দেখো 7 5, এটাই হচ্ছে এ ম্যাট্রিক্সের অ্যান্সার। ঠিক আছে, 9 দাগ কমপ্লিট। এবার কিন্তু চলে যাব আমরা 10 দাগে। 10 দাগটা দেখে নেব কীরকম আছে। 10 দাগ, 10 দাগ কী আছে দেখো তো। 10 দাগ দেওয়া আছে এ সমান, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 0 7 0 0 দেওয়া আছে, এবং fx সমান দেওয়া আছে, fx সমান দেওয়া আছে কি 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট 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 চলবে কত দূর, প্লাসও এক্স টু দি পাওয়ার 20। ঠিক আছে, ওইরকম দেওয়া আছে। হয় তবে এফ এ নির্ণয় করো, মানে এফ এ আমাদের নির্ণয় করতে হবে, এফ এ। ঠিক আছে, তাহলে আমরা লিখছি হতে এফ এ সমান এফ এক্স সমান, এটা ছিল এফ এ যদি লিখি, এক্স এর জায়গায় খালি এ বসিয়ে দেবো। ঠিক আছে, তো এফ এ সমান কি লিখতে পারি, 1 প্লাস এ প্লাস এ স্কোয়ার, এরকম প্লাস ডট 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 প্লাস এ টু দি পাওয়ার 20। ঠিক আছে, এটা লিখতে পারছি। তবে এখান থেকে আমরা কি বার করবো, এখান থেকে আমরা বার করবো এ স্কোয়ার। এ স্কোয়ার যদি বার করি তাহলে কি পাবো, এখানে একটা খালি মনে রাখবা, এ এর মান আমরা জানি, এ স্কোয়ার বার করবো। আরেকটা যদি এ কিউ, আরেকটা যদি বিজোড় বার করে নিই, তাহলে জোড় আর বিজোড় কিন্তু সেম টু সেম থাকবে সব সময়, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা যদি এ স্কোয়ার বার করি, তো এ স্কোয়ার সমান কী হবে দেখো তো, এর মান কত আছে 0 7 0 0 ইন্টু, আবার আরেকটা লিখতে হবে, এটা 0 7 0 0। ঠিক আছে, এই দুটোকে যদি গুণ করি, যতই যাই করি না কেন, ঘুরে ফিরে কিন্তু
কী আসবে ঘুরে ফিরে? ওই 0 0 0 0, অন্য কিছু আসার কোনো চান্সই নেই। ভালো করে দেখে নাও, চান্স কি আছে? এটা দিয়ে গুণ করলাম 0, 7 দিয়ে গুণ করলাম 0, 0 হয়ে গেল। এখানে যদি চলে আসে 0, 0 যেটা যাই কোনো কারণে 0 0 হবে, 0ই হবে, অন্য কিছু হবে না। এটা পেয়ে গেলাম 0, এ স্কোয়ার হয়ে গেল। অতএব এ কিউব সমান কি? এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ারের মান কি? এ স্কোয়ারের মান হচ্ছে 0 0 0 0। এর মান কি? এর মান হচ্ছে 0 7 0 0। আচ্ছা, এটাকে গুণ করলে 0 থেকে কিছু আসবে? কোনোভাবেই কিন্তু 0 থেকে কিছু আমরা পাচ্ছি না। তাহলে এটাও 0 0 0 0, সবটা কিন্তু 0 0 হয়ে গেল, 0 0। অতএব এফ এ সমান প্রথমটা ধরো 1 0 0 1 ফার্স্ট, তারপরেরটা 0 7 0 0, তারপরেরটা সবটা কি চলবে? 0 0 0 0, এরকম করে ডট 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 করে চলতে থাকবে, আগে অবধি চলতে থাকবে, ঠিক আছে? চলতে থাকবে। আচ্ছা, এটা সবটা যদি আমরা যোগ করি তাহলে কী পাবো দেখো তো? সবটা যোগ করলে আমরা পেয়ে যাব, এটা 1 থাকলো, এখানে দেখো 0 7 আর 0কে যদি যোগ করি তাহলে 7, এখান থেকে এটা যোগ করলাম তো এটা 0, এখানে দেখো 1 1 1 থেকে গেল, তাহলে এটা 1। তাহলে অ্যান্সার কী পেলাম? এফ এর সমান কী পেলাম? 1 7 0 1, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, 10 দাগ হয়ে গেল। এবার চলে যাচ্ছি আমরা 11 দাগ, মনে হয় লাস্ট অঙ্ক, মনে হয় এই ম্যাট্রিক্স চ্যাপ্টারে লাস্ট অঙ্ক। যে অঙ্কগুলো আমি তোমাদের করালাম এগুলো অঙ্ক কিন্তু বারবার তোমরা কিন্তু রিভিশন দিবে, রিভিশন না দিলে কিন্তু তোমরা কিন্তু ভুলে যাবে, ভুলে গেলে কিন্তু বিপদে পড়বে। এই টাইপের অঙ্কগুলো যদি তোমরা করে না, আমি গ্যারেন্টি দিচ্ছি 100% তোমরা কমন পাবেই পাবে, কোনো সন্দেহ নেই, পাবে। যাই হোক, তার লাস্ট অঙ্ক 11 দাগ। কী দেওয়া আছে? সমাধান করো। কেমন সমাধান দেখো? 2a প্লাস বি ট্রান্সপোর্ট সমান দেওয়া আছে 2 5 10 2, এটা দেওয়া আছে। আচ্ছা, আর কি দেওয়া আছে? 2b প্লাস এ ট্রান্সপোর্ট 1 8 4 1, ঠিক আছে, এটা হয়ে গেল। এটা দেওয়া আছে, এটা যদি হয় তবে এ ও বি ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হবে, এ এবং বি মান বার করতে হবে। কি করতে হবে? এ ও বি নির্ণয় করতে হবে, এ এবং বি নির্ণয় করতে হবে। তাহলে কীরকম করবো দেখো তো? প্রথম যেটা দেওয়া আছে 2a প্লাস বি ট্রান্সপোর্ট, এর যদি আমি ট্রান্সপোর্ট বার করি তাহলে কী হবে? এর ট্রান্সপোর্ট যদি বার করি তার মানে কি? তার মানে যেটা দেওয়া আছে 2 5 10 2, এরও ট্রান্সপোর্ট, ঠিক আছে। তাহলে এটা ট্রান্সপোর্ট থেকে বের করলে কী হবে? ট্রান্সপোর্ট থেকে যদি বের করি তাহলে কী হবে? খাড়া হয়ে যাবে। তাহলে 2, এটা 10 চলে গেল পাশে, এটা 5, এটা 2, ঠিক আছে। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কোনো ব্যাপার নেই। আচ্ছা, এবার যদি এটাকে আমরা ট্রান্সপোর্ট থেকে বের করি তাহলে কী হবে দেখো তো? 2a ট্রান্সপোর্ট, আচ্ছা এখান থেকে তো কী হবে? বি টু দি পাওয়ার ট্রান্সপোর্ট ইন্টু ট্রান্সপোর্ট, তাহলে কী হবে? শুধু বি হবে, ট্রান্সপোর্টটা চলে যাবে, ঠিক আছে। তাহলে কী পেলাম? 2a ট্রান্সপোর্ট প্লাস বি সমান সমান, এটা পেয়ে গেছি। এবার কি করব? জাস্ট খালি এটাকে 2 দিয়ে গুণ দিয়ে দাও, 2 দিয়ে গুণ দিয়ে দিলে 2b পেয়ে যাবো, বাস টাইম লাগবে না। 2 দিয়ে যদি এটাকে গুণ দিয়ে দিলে কত পাবো? 4a ট্রান্সপোর্ট প্লাস 2b সমান 2 ইন্টু এটা 2 10 5 2, এটাকে ক্লিয়ারেন্স করে নি, 2 দিয়ে গুণ দিয়ে দাও। 2 দুনা 4, 10 দুনা 20, 5 দুনা 10, 2 দুনা 4, এটা লিখতে পারছি। এটা দিয়ে দিলাম 2 নম্বর, ঠিক আছে, এটা দিয়ে দিলাম 2 নম্বর। তার মানে এটা প্রথমটাকে 1 নম্বর ধরে নিচ্ছি, 1 নম্বর ধরে নিচ্ছি, 1 নম্বর যদি প্রথমটাকে ধরে নিই, এটা কিন্তু 2 নম্বর। এবার কি করব? 2 থেকে 1কে খালি বিয়োগ করব। কি করব? 2 - 1 করে পাই,
2 থেকে 1কে খালি বিয়োগ করব। 2 থেকে যদি বিয়োগ করি তাহলে কী দাঁড়াবে দেখো তো। এদিকে হলো তোমার 2টা লিখছি 4a ট্রান্সপোর্ট প্লাস 2b, ওটা লেখা এবার মাইনাস 2b মাইনাস a ট্রান্সপোর্ট সমান মান বসাও 2-এর কী আছে 4 10 24, এটা আছে মাইনাস দিয়েছি তো মাইনাস দিচ্ছি মাইনাস কি মান দেওয়া আছে 1841, ঠিক আছে। দুটোকে মাইনাস করতে হবে, দুটোকে মাইনাস করছি। তো মাইনাস করলে দেখছি এবার কি আসছে দেখো ভালো করে। এখানে কি থাকছে 2b কাটা, 2b কেটে গেল। এখানে কি থাকছে 4a ট্রান্সপোর্ট, একটা a ট্রান্সপোর্ট বাদ দিলে কত হবে 3a ট্রান্সপোর্ট, তাই না। 3a ট্রান্সপোর্ট কত পাবো দেখো। এখান থেকে যদি বিয়োগ করি তাহলে কীরকম কী হবে, বিয়োগ করলে কি পাবো 4 থেকে 1 বাদ দিলে 3, প্রথমটা পেয়ে গেলাম 3। 20 থেকে 8 বাদ দিলে 12, 10 থেকে 4 বাদ দিলে 6, 4 থেকে 1 বাদ দিলে 3, তাহলে 3 ট্রান্সপোর্ট সমান এইটা পেলাম। তাহলে এ ট্রান্সপোর্ট এসবে বা দিয়ে দেবো বা এ ট্রান্সপোর্ট সমান কী হবে 1/3 ইন্টু 3 12 6 3। এটাকে জাস্ট খালি 3 দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে কীরকম পাচ্ছি দেখো তো। 3 দিয়ে গুণ দিয়ে দিলে 1/3 দিয়ে গুণ দিলে কত পাবো 1, 3 দিয়ে কাটা 4, 3 দিয়ে যদি 6কে কাটি তো 2, 3 দিয়ে 3কে কাটা 1, কত পেলাম 1421, এটা পেয়ে গেছি। অতএব এ ট্রান্সপোর্ট, এর যদি ট্রান্সপোর্ট বার করি ট্রান্সপোর্ট, তাহলে এটা ট্রান্সপোর্ট 1241 ট্রান্সপোর্ট সমান সমান কী লিখতে পারবো সমান সমান এটাকে লিখতে পারবো, খাড়ো করে দাও খালি, এটাকে উঠিয়ে দাও 1241, ঠিক আছে। এটা লিখতে পারছি এ ট্রান্সপোর্ট। এবার এখান থেকে ট্রান্সপোর্ট থেকে যদি বেরোয় তাহলে কী বেরোবে এ সমান কী পেলাম 1241, ঠিক আছে ক্লিয়ার 1241 এটা পেয়ে গেছি। আচ্ছা ওইদিকে দেখো 1 নম্বর সমীকরণে কি লিখবো 1 নম্বর সমীকরণে তোমরা লিখে নেবে 1 নম্বর সমীকরণে কি এ ট্রান্সপোর্ট এর মান বসিয়ে পায়, এ ট্রান্সপোর্টের মান বসিয়ে পায় কোনটাতে ওই 1 নম্বর সমীকরণে শুরুতে যেটা দেওয়া আছে দেখো 1 নম্বর সমীকরণ এ ট্রান্সপোর্টের মানটা খালি বসাবো। এ ট্রান্সপোর্টের মান বসালে কী হবে দেখো তো 2b প্লাস ও কী ছিল এ ট্রান্সপোর্টের মান কি আছে 1421 বসিয়ে দিলাম ট্রান্সপোর্টের মান সমান সমান দেওয়া আছে ওখানে কি 1841। দেখো বি মান কিন্তু বেরোতে টাইম লাগবে না, বি মান কিন্তু অটোমেটিক বেরিয়ে গেছে। ওর 2b সমান লিখতে পারি ম্যাট্রিক্স অফ 1841 মাইনাস 1241 এই ম্যাট্রিক্স, ঠিক আছে আর তো কিছু নেই। বিয়োগ করে দেখো 1 থেকে 1 বাদ দিলে 0, 4 থেকে 8 থেকে 4 বাদ দিলে 4, 4 থেকে 2 বাদ দিলে 2, 1 থেকে 1 বাদ দিলে 0, এইটা পেলাম। এর সমান কি আছে 2b সমান এটা, তাহলে b সমান সবটাকে যদি 2 দিয়ে কাটাকাটি করিয়ে দিই তাহলে 2 দিয়ে কাটাকাটি করার আগে একবার লিখে দাও 1/2 ইন্টু 0420 সমান সমান কী পাবো 2 দিয়ে গুণ করলে এটা তো 0ই পাবো, এটা 1 পাবো, এটা 2 পাবো, এটা 0 পাবো। তেরিকা খাতা মাথা খারাপ করে দিচ্ছে হিলছে। তাহলে 2 দিয়ে গুণ করলে এটা 0, 2 দিয়ে গুণ করলে এটা 2, 2 দিয়ে গুণ করলে এটা 1, এখানে কিন্তু 0, তাহলে কত পেলাম 0210। তাহলে বি এর মান কিন্তু পেয়ে গেলাম। তাহলে উত্তর কি পেলাম এ সমান কি পেয়েছি 1241 আর বি সমান কি পেলাম বি সমান পেলাম 0210। ক্লিয়ার।
একটা অঙ্ক হয়ে গেল। আজকের মতো এটাই ছিল লাস্ট অঙ্ক। তোমার ম্যাট্রিক্সের সাজেশন পুরো কমপ্লিট হলো। আজকে ভুলবশত হাত পড়ে দুটো পার্টে ভাগ হয়ে গেল, তো তোমরা একটু দুটো পার্টই ভালো করে দেখে নিও, ঠিক আছে? দুটো পার্ট হয়ে গেছে, তো থাম্বনেলে একটু ভুলভাল হতে পারে, কোনো যায় আসে না, তোমরা একটু দেখে নিও। দুটো পার্ট, যেটা ছোট থাকবে ওটা একটা অঙ্ক ছিল, বাদ বাকি অঙ্কগুলো পেয়ে যাবে, ঠিক আছে? সবটা অঙ্ক দেখে নিবে। যাই হোক, কেমন লাগলো লাইক করবে। আর যদি কমেন্ট 2-3 জনের যদি কমেন্ট চলে আসে, আমি কিন্তু রিটার্ন মিনিট তারপরের দিন কিন্তু আপডেট দিয়ে দিব। রিটার্ন মিনিট সাজেশান, এরপরে সবটা সাবজেক্টের সাজেশান একসাথে দেবো। তোমরা সলিউশন চাইলে কমেন্ট করবে, কমেন্ট না করলে কিন্তু সাজেশানের সলিউশন কিন্তু দেবো না, ঠিক আছে? এটাই বলার ছিল। তাহলে তোমরা ভালো করে দেখে নিয়েছো যে এ সমান কী পেলাম। এ সমান 1 2 4 1, বি সমান 0 2 0 1। যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। আর এটাই বলার ছিল যে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের খুবই দরকার। যদি লাগে তোমাদের নেক্সট কী লাগবে না লাগবে একটু তোমরা কমেন্ট করে জানাবে, আমি তাড়াতাড়ি দেবো। যেগুলো হোমওয়ার্ক দিলাম বাড়িতে এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস না করলে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবো না। আমি যেগুলো অঙ্ক করালাম এগুলোর নিয়মের যতটা অঙ্ক আছে সবটা করবা, কমন পেয়ে যাবা, শিওর কমন পাবা। তো এইগুলো নিয়মের কিন্তু সবটা করবা, এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? পরবর্তীতে আমি নিয়ে আসবো যে অল্প কয়েকটা চ্যাপ্টার করে কী করে 70-80 নাম্বার কমন পাওয়া যায়, সেই ব্যবস্থাটা আমি নিয়ে আসবো। খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসছি যে অল্প কয়েকটা চ্যাপ্টার করে কী করে তুমি সবটা মানে কমন পেয়ে যাচ্ছ, সবটা 70 মার্ক 60 মার্ক কী করে পাচ্ছ সেটা কিন্তু লাইন করে দেবো, ঠিক আছে? চলো, ভালো থেকো, বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।